এগুলো উনুনে ভাজতে বেশি ভালো হয়। তো বন্ধুরা মাত্র 250 গ্রাম ময়দায়, মানে 250 গ্রাম ময়দা আর বেশি কিছু না, দুটো ডিম দিয়ে সামান্য সুজি দিয়ে কত সুন্দর একটা মুখরোচক খাবার তৈরি হয়েছে। আর দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, মৌমিত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে কিন্তু সন্ধ্যার স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম সহজ পদ্ধতিতে আর দারুণ এক স্ন্যাক্সের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে দেখো। তো রেসিপিটার জন্য যা যা উপকরণ দরকার সব কিছু নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি ময়দা, চালের মুড়ি, চিনি আর ডিম। তো আমি এবারে ফাটিয়ে নেবো। ডিম আর চিনি আগে একসাথে ফাটিয়ে নেবো। ডিমটা ভেঙে নিই। এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি। যে যেরকম মিষ্টি খাবে সেরকমভাবে মিষ্টিটা দিতে পারো। চিনি আর ডিম একসাথে ফাটিয়ে নেবো। চিনিটাকে পুরো গুলিয়ে নেবো ডিমেতে। তো চিনিটা একদম ডিমে পুরো গলিয়ে নিয়েছি। একদম চিনির দানা পুরো গলে গেছে। এবার আমি দিয়ে দেবো সুজি। তা সুজিটা কিন্তু বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি। এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। 250 গ্রাম ময়দায় দুটো ডিম, 1 বাটি সুজি, আর মিষ্টিটা যে যেরকম দেবে সেরকম নেবে। আর আছে চালের মুড়ি। তা সুজিটা আমি দিয়ে দেবো। এবার বন্ধুরা হাত লাগাতে হবে। এটা যত ফাটা হবে তত সুন্দর হবে। বুঝে হবে। হ্যাঁ, আর চায়ের সময় একদম জমে যাবে। এবার এক এক করে উপকরণগুলো দিয়ে দেবো। নুন দাও, ময়দাটা দিয়ে দাও। এখানে আছে বড় বাটির 1 বাটি ময়দা, মানে 250 গ্রাম, কিন্তু বাটি মাপ করলে 1 বাটি, বড় বাটির 1 বাটি ময়দা। দাও। চালের গুঁড়ি দিয়ে দেবো। অল্প, এখন দিও না, ওই দুধটা দাও। আর এখানে নিয়ে নিয়েছি দুধ। অল্প অল্প করে দেবে। দাও, আরো দাও, আরো দাও। ব্যাস। গরম আছে না? হ্যাঁ, যে লাগবে দিয়ে দেবে। এটা গরম দুধে বানাতে হবে। গোলাটা বানিয়ে নিতে হবে, ঠান্ডা দিলে হবে না। চালের মুড়িটা দিয়ে দেবো অল্প করে। এক বাটির মধ্যে পুরোপুরি কিন্তু চালের গুঁড়ি লাগেনি, অল্প আমি রেখে দিয়েছি। চালের গুঁড়ি আর সুজি দিলে কিন্তু মুচমুচে ভাবটা খুব ভালো হয় আর শক্ত হয়। দে দুধটা দে। তো ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো নুন। নুনটা দাও। একদম সামান্য নুন লাগবে, খুব বেশি লাগবে না। তাই রেসিপিটার জন্য বন্ধুরা এখানে নারকেল দুধ দরকার ছিল, কিন্তু নারকেল আমাদের কাছে নেই। তার জন্য আমরা লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এই বাটির 2 বাটি দুধ লেগেছে। একদম পারফেক্ট মাপ, 2 বাটি ঠিকই ছিল।
আর এটা হচ্ছে 250 গ্রামের মাপ, মানে 250 ময়দা, কেউ চিনি দিতে পারলে 250 চিনি, 2টো ডিম। তা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ ওটা রেস্টে রাখা আছে আমি কিন্তু তেলটা গরম করে নেবো। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব, দিয়ে দেবো কড়ার মধ্যে তেল। আর এই রেসিপিটা বানাতে গেলে বন্ধুরা তেলটা কিন্তু একটু বেশি লাগে। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি এই যে ফুলের ছাঁচটা আছে এটা কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু গরম করতে হবে তেলের সঙ্গে। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আমি ভেজে নেবো স্ন্যাক্সগুলো। এই ফুলটাকে, এটা ছাঁচ, এই ছাঁচটাকে সবসময় এই তেলে ডুবিয়ে রাখতে হবে, না তো ছাড়বে না। আর ব্যাটারটাকে সমানে ফাটিয়ে যেতে হবে। উল্টা এই তো। কত সুন্দর ফুলের মতো ডিজাইন নিয়ে দেখো বন্ধুরা। এবার একটা শিক নিয়ে নিয়েছি, ওই পিঠে হবে মোমার। এই পিঠে হ্যাঁ, শিকের দ্বারা এইভাবে তুলে নেব। হালকা একটু কড়া করে ভাজতে হবে, তাহলে মুচমুচেটা খুব সুন্দর হবে। আর এখানে আমি একটা ট্রের মধ্যে পেপার ভিজিয়ে নিয়েছি, এইভাবে দিয়ে দেবো যাতে তেলগুলো সব পেপারে শুষে নেয় আর এটা শুকনো হয়ে যায়। এক এক করে এইভাবে ভালোভাবে ভেজে নেবো সবগুলো। এগুলো উনুনে ভাজতে বেশি ভালো হয়, উনুনে বসে বসে। বন্ধুরা এক এক করে এইভাবে শিকের মধ্যে তেলটা ভালো করে ঝরিয়ে দিচ্ছি, নিয়ে কিন্তু এবারে পেপারের মধ্যে তুলে রাখছি। আর পেপারের মধ্যে এখন কিন্তু নরম থাকবে, যত ঠান্ডা হবে তত কিন্তু মুচমুচে ভাবটা আসবে। তা মৌ তুলে নিচ্ছে আর আমি ভেজে দিয়ে মানে ছাড়ছি, দুজনে মিলে করছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একসাথে 2-3টে করে দিয়ে আর এইভাবে পেপারে কিন্তু এক এক করে এইভাবে মেলে দিতে হবে, যত ঠান্ডা হবে তত কিন্তু মুচমুচে ভাবটা আসবে। তো ভাজা আমাদের পুরো রেডি, ওদিকে ভাজা রেডি হয়ে গেছে আর নেই। আর এগুলো বন্ধুরা মাপে ঠিকঠাক জল না করলে এটা কিন্তু এই ছাঁচ থেকে ছাড়বে না। এটা লক্ষ্য রাখতে হবে সবসময় যে মাপটা যেন ঠিকঠাক হয়, নাহলে কিন্তু এই ছাঁচ থেকে এইরকম আর হবে না বন্ধুরা। এবারে মানে এটা তেলেতে ভেজে নিতে হবে, বাচ্চারা খেয়ে নেবে ছোট ছোট পিঠের মতন। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, আর মুচমুচে হয়ে গেছে। যত ঠান্ডা হচ্ছে কিন্তু মুচমুচে ভাব এসে যাচ্ছে। তো বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা। আর এই ছাঁচটা কিন্তু সবসময় পাওয়া যায় না, একমাত্র বড়দিনের মেলাতেই কিন্তু ছাঁচটা পাওয়া যায়। আর এই রেসিপিটা কিন্তু বড়দিনেই বেশি হয়, আর কিন্তু সবসময় খাওয়া যায়। চায়ের সঙ্গে আমরা একটু মিষ্টি কম দিয়েছি, যখন খুশি তখনই বানিয়ে হ্যাঁ চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এটা খেতে। আর দেখতেও যতটা সুন্দর, একদম লোভনীয় খাবার। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা যেভাবে দেখিয়েছি সেইভাবে বানালে কিন্তু একদম পারফেক্ট ভাবে এইভাবে মাপ অনুযায়ী নিলে একদম ঠিকঠাক হবে। না, মাপ যদি বেমাপ হয় তাহলে কিন্তু ছাড়বে না। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে বন্ধুরা, আমাদের পাশে থাকবে। আর রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।